ওয়েলকাম ইউ অল। দেখো, এটা ডব্লিউবিপিএসসি যেই জন্য যে আমাদের ইন্টারভিউ গাইডেন্সটা আছে, এটা আজকে প্রথম লেকচার। আমরা নন টেক দিয়ে শুরু করব। এটা কিন্তু সবার জন্য নয়, যারা মোটামুটি ভালো এক্সাম দিয়েছো তাদের জন্য, বা যাদের দরকার লাগবে তাদের জন্য। দেখো, এখানে হচ্ছে পিএসসি যেতে আমাদের টোটাল যে মার্কস, টেকনিক্যাল, রিটেন অ্যান্ড আমাদের ইন্টারভিউ নিয়ে টোটাল হচ্ছে 300 মার্কস। 300 মার্কসের মধ্যে রিটেন হবে 200, ইন্টারভিউ হবে 100। তাহলে কি 33% ইন্টারভিউ মার্কসটা ক্যারি করছে টোটাল মার্কসের মধ্যে, যেটা ভেরি ভেরি খুবই বিশাল ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের এখন এর মধ্যে কাট অফটাও তুলে দিয়েছে, যেহেতু কোনো কাট অফ নেই, তবুও আমাদের মার্কস ভালো রাখতেই হবে। রিটেন যাদের ভালো আছে তাদের মোটামুটি 40-এর কাছাকাছি পেলে হয়ে যাবে। এখন অনেকেই কমেন্ট করবে, জানি দাদা কত কাট অফ যাবে। টোটাল কাট অফ 180+ ধরে রাখতে পারো। আর রিটেন একটু বেটার হয়েছে, যেহেতু সেই পয়েন্ট অফ দিক থেকে দেখতে গেলে 130-এর কাছাকাছি হবে। ওই 120 থেকে 130-এর মধ্যে রিটেনের কাট অফ যেতে পারে। টোটাল ওভারঅল 170 থেকে 185 এর মধ্যেই থাকবে, তার থেকে বেশি যাওয়ার চান্সেস নেই। দেখো, আজকে আমরা নন টেক পোর্শনটা যেহেতু কভার করব, তার মধ্যে কি কি টপিক আমাদের ডিসকাস করব সেগুলো বলে নিই। এই সেশনটা বেসিক্যালি 3-4টে সেশন লাগবে নন টেক পার্টে। তার মধ্যে আমাদের যে টপিকগুলো চুজ করেছি সেগুলো দেখো। এইগুলো অন্যান্য আমার বন্ধুরা যারা পেয়েছে তাদের থেকে জানা, বা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছে তাদের থেকে জেনে নিয়ে এই টপিকগুলোর বেসিসে বানানো। এইগুলো দেখো, নন আমাদের যে ইন্টারভিউটা হবে সেখানে 3-4জন মেম্বার, 5জন পর্যন্ত মেম্বার থাকে। তার মধ্যে নন টেকের মেম্বার 2 থেকে 3জন থাকতে পারে। কোশ্চেন নন টেক থেকে হবেই। টেকনিক্যাল তুমি পেরেছো বলেই সিলেক্টেড হয়েছো, এটা সবাই জানে। সেহেতু নন টেক তোমার আশেপাশে অন্তত ডিটেলসগুলো, ডিস্ট্রিক্টের ডিটেলস, তোমার জন্মস্থানের ডিটেলস, এগুলো অন্তত জানতেই হবে। হয়তো ছোটোখাটো জিনিস জিজ্ঞাসা করলো, তুমি জানতে পারলে না, তখন ভাববে যে ছেলেটার কোনো জেনারেল নলেজ নেই, আশেপাশের কোনো নলেজই নেই, যেখানে থাকে সেখানেরই নলেজ নেই। এগুলো জেনে রাখা খুবই দরকার। দেখো, প্রথমে ইন্টারভিউ ডিটেলস নিয়ে কিছুটা বলবো। যেহেতু পিএসসির ইন্টারভিউ আছে, কেএমসিটা অত কিছু আমরা এখন বলবো না। ইন্টারভিউ ডিটেলস নিয়ে বলবো। পিএসসি সম্পর্কে যেগুলো জানার দরকার সেগুলো। তুমি ইন্টারভিউয়ে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা সম্বন্ধে বলবো। কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে, তোমার যে প্লেস, জন্মস্থান, বা তোমার ডিস্ট্রিক্ট, তোমার কান্ট্রি, এ সম্বন্ধে যেগুলো জানার দরকার সেই টপিকগুলো আমি বলে দেবো। হবিটা খুবই ইম্পর্টেন্ট। কিছু তোমার যেটা ইন্টারেস্ট আছে, তোমার কাজ ছাড়া বা তোমার প্রফেশন ছাড়া অন্য কিছুতে যে কোনো একটা ইন্টারেস্ট, সেটা নিয়ে তোমাকে একটু নলেজ রাখতেই হবে। আর আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর সম্বন্ধে নলেজ। আর নো দ্য বেসিক। বেসিক মানে হচ্ছে তোমাদের সায়েন্স থেকে হতে পারে, হিস্ট্রি থেকে হতে পারে, জিওগ্রাফি থেকে হতে পারে, পলিটি থেকে হতে পারে, এগুলো জানতে হবে। আর হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে স্ট্যাটিক্স হতে পারে, আবার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হতে পারে, সেটা ওয়ার্ল্ড নিউজ থেকেও হতে পারে। দেখো, আমরা প্রথমে ইন্টারভিউ ডিটেলসের মধ্যে যদি বলি, তাহলে যেটা বললাম, ওই পিএসসিতে আমাদের রিটেন মার্কস কত, 200, আর ইন্টারভিউ মার্কস 100। তো এইখানে প্রায় 33% মার্কস ক্যারি করছে। আগে তো 40 কাট অফ ছিল, এখন সেটা কাট অফটা নেই। অতএব রিটেনে যারা ভালো পেয়েছো তাদের চান্সেস অনেকটা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলে এমন নয় যে তারা অলরেডি সিলেক্টেড হয়েই রয়েছে। ইন্টারভিউতে
মিনিমাম 10ও পেয়েছে, 20ও পেয়েছে, 30 পেয়েছে, আবার 38 35 পেয়ে যখন 40 কাট অফ ছিল তখন তারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এরকমও হয়েছে। সেই জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে সমস্তভাবে। তবে নন টেক পার্টে অনেকে আছে কোশ্চেন, তার যারা নন টেক পার্টের কোশ্চেন তাদেরকে করাই হয়নি, এরকমও আছে। অনেকে আছে নন টেক পার্টের কোশ্চেন 5-6টা করেছে, 2টো পারলো। অন্তত যদি তুমি 5-6টা কোশ্চেনে 3-4টেও অ্যাটেন্ড করতে পারো, ঠিকঠাক বলতে পারো, তাহলেও জানবে তোমার নলেজ আছে এইসব সম্বন্ধে। দেখো, ইন্টারভিউ মেম্বার 3জন বেসিক্যালি তো থাকবেই, 3জন থেকে 5জন পর্যন্ত থাকতে পারে। এবারে তোমার কে কে থাকতে পারে, পিএসসি থেকে একজন মেম্বার থাকবে, চেয়ারম্যান বা সেক্রেটারি সাহেব যে কেউ থাকবে। আর থাকে হচ্ছে যাদবপুর বা শিবপুরের রিটায়ার্ড প্রফেসর থাকতে পারে, তিনি হচ্ছে সয়েল রিলেটেড হতে পারেন, তিনি ইরিগেশন ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো ডিপার্টমেন্ট। আর নন টেক পার্সন তো থাকবেই আলাদা, এইচআর ডিপার্টমেন্ট থাকতে পারে। তো ওনারাই কোশ্চেন করবে, 3 থেকে 5জন মেম্বার থাকবে। দেখো এবার নো অ্যাবাউট পিএসসি। পিএসসি সম্বন্ধে কি জানতে হবে? পিএসসি সম্বন্ধে দেখো, এটা সেকশন 96 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 চালু হয়েছিল। এই সেকশন ধরে কন্ট্রোল করা হয়, রেগুলেট দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ট্রোল দ্য পাবলিক সার্ভিস ইন ইন্ডিয়া। এই সেকশন ধরে আমাদের যে পিএসসিটাকে রিক্রুটমেন্ট বলো আর কন্ট্রোল বলো, এগুলো করা হয়। আর হচ্ছে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কখন ফার্স্ট টাইম অ্যাক্ট করে ইন্ডিয়াতে? অক্টোবর 1926। আর হচ্ছে পিএসসি যখন ওয়েস্ট বেঙ্গলে লাগু হয় প্রথম হয়েছিল 1 এপ্রিল 1937। এইটা মনে রাখতে হবে, 1 এপ্রিল 1937টা মনে রাখবে। আর দেখো এর হচ্ছে আর্টিকেল নাম্বারটা জিজ্ঞাসা করে 315। টোটাল হচ্ছে এই আর্টিকেল নাম্বারটা জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 315 থেকে 323 পিএসসির যাবতীয় সমস্ত কিছু ফলো করা হয় এই কটা আর্টিকেলে। এবার ইউনিয়ন সার্ভিস কমিশন ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ফর দ্য স্টেট, এর জন্য আর্টিকেল নাম্বার 315 ফলো করা হয়। এটা অনেকেই বলতে পারবে না, জেনে রাখো। আর কবে ওয়েস্ট বেঙ্গলের পিএসসি? 1 এপ্রিল 1937 থেকে লাগু হয়েছিল। পিএসসি সবসময় জেনে রাখবে, পিএসসির কোনো মিনিস্টার নেই। হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে তোমাকে, পিএসসির মিনিস্টারের নাম বলো, তোমাকে তখন মাথায় রাখতে হবে পিএসসির কোনো মিনিস্টার নেই। এটা হচ্ছে অটোনমাস বডি, যেটা কি করে, পিএসসি চেয়ারম্যানকে কে রিক্রুট করে? গভর্নর রিক্রুট করে। এখন গভর্নর কে আছে? সিভি আনন্দ বোস, 27 নম্বর হয়েছে। আর পিএসসি অফিসের অ্যাড্রেস, তোমরা ইন্টারভিউ দিতে যাবে যেখানে, সবাই জানবে, তবুও জেনে রাখো, জিজ্ঞাসা করে নিতেই পারে। 161 এসপি মুখার্জি রোড, মুদিয়ালি, কলকাতা 26, নিয়ার টালিগঞ্জ রেলওয়ে ব্রিজ। এই কটা জিনিস জানলে মোটামুটি হবে। এরপরে দেখো, মেম্বার সম্বন্ধে কিছু একটু আইডিয়া তোমাকে থাকতে হবে। নেক্সট যদি আমরা বলি, তো পিএসসির মেম্বার কত? 7জন মেম্বার থাকার কথা, চেয়ারম্যান স্যারকে নিয়ে, আর 6জন মেম্বার আলাদাভাবে থাকার কথা। এবারে এখন আমাদের 4টে প্লেস ভ্যাকেন্ট আছে, যেটা ওয়েবসাইট থেকে দেখেছি আমিও। এখন রিসেন্ট ডেটা আমি জানি না, তবে সবাই একটু চেক করে নিও আর কেউ রিক্রুট হয়েছে কিনা নতুন। অনারেবল চেয়ারম্যান কি আছে? শ্রীমতী মহুয়া ব্যানার্জি, আইএস, রিটায়ার্ড আইএস, সবসময়তেই থাকে। এখন এটা নতুন নতুন হয়েছে, এই নামটা মনে রেখো, ম্যাম আছেন। আর অনারেবল মেম্বার শ্রী পার্থ চৌধুরী আছে, আরেকজন আছেন ডক্টর মৃগর্কা মহাতা। এগুলোটা দেখে নিও, নামগুলো একটু মনে রেখো। চেয়ারম্যান ম্যামের নামটা অবশ্যই মনে রেখো। সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির মধ্যে সেক্রেটারি হচ্ছে প্রদীপ কুমার ঘোষ, জয়েন্ট সেক্রেটারি শ্রী নিখিল মান্ডি, আর শ্রী শুভজ্যোতি মুখোপাধ্যায়, জয়েন্ট সেক্রেটারি। আর্টিকেল কত থেকে কত ফলো হয়? 315 থেকে 323। এই কটা জিনিস অবশ্যই জানতে হবে। এই কটা জিনিস মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। তারপর দেখো কিভাবে রিপ্রেজেন্ট করবে। তোমরা জানো ইন্টারভিউ দিতে গেলে ফর্মাল ড্রেস পরতে হয়। ফর্মাল যে কোনো সাদার ওপরে ড্রেস হলেই ভালো, পুরোপুরি ফর্মাল ড্রেস পরতে হবে। আর সব সময় যখনই ইন্টারভিউ এন্টার করবে, হালকা স্মাইলিং ফেস। আর সব সময় এন্টার করার সময়, মে আই কাম ইন স্যার, ডাইরেক্ট এন্টার করবে না, এটা জিজ্ঞাসা করে এন্টার করবে। ডাইরেক্ট গিয়ে বসেও পড়বে না, বসার আগেও পারমিশন নিতে হবে। এইগুলো হচ্ছে ম্যানার্স, গুড ম্যানার্স।
বসলে সবাইকে উইশ করলে, গুড মর্নিং, গুড আফটারনুন ম্যাম, স্যার, উইশ করলে। আই কন্ট্যাক্ট সবসময় ভালোভাবে রাখবে। যদি আই কন্ট্যাক্ট ভালো করে না করতে পারো তাহলে তখনই বুঝে যাবে তোমার মধ্যে কনফিডেন্সের কম আছে। কনফিডেন্ট থাকবে, বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখবে, হাত কাঁপাকাঁপি, মুখ চোখ কাঁপাকাঁপি যেন না হয়। যতটা পারো নিজেকে কন্ট্রোলে রাখবে এবং সব সময় কাম থাকবে। দেখো, অনেকে যখন ইন্ট্রোডাকশন দেবে তখন এমন কিছু ওয়ার্ড বলে দেবে যেখান থেকে কিন্তু কাউন্টার কোশ্চেন থাকবে। এমন কিছু বলবে না যেটা সম্বন্ধে তুমি জানো না। আর রং অ্যান্সার অ্যাভয়েড করাই ভালো। ডাইরেক্ট যখনই কোশ্চেন আসবে, যদি না জানো, হ্যাঁ জানি না স্যার, এই মুহূর্তে মনে নেই, ধরনের বলে পাস করে যাওয়াই বেটার। যখনই রং অ্যান্সার দেবে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তার থেকে জানি না স্যার বা এই মুহূর্তে মনে নেই স্যার বলে পেরিয়ে যাওয়াই ভালো। আর তোমাকে এমনও সিচুয়েশন আসবে যখন তোমাকে কি করবে, তুমি ঠিক বলেছো কিন্তু তোমাকে ভয় দেখিয়ে দেবে। তখন তোমাকে শান্তভাবে থাকতে হবে, নিজেকে শান্তভাবে রাখতে হবে। ওই সিচুয়েশনে দেখবে তুমি কতটা হ্যান্ডেল করতে পারো ওই সিচুয়েশন। এগুলো হচ্ছে ট্যাকটিস। ইন্টারভিউ যে নেবে সমস্তভাবে তোমাকে চেক করে নিতে পারে কি ধরনের কি তুমি হ্যান্ডেল করছো। তুমি হয়তো ঠিক বলেছো কিন্তু তোমাকে বারবার বলবে না তুমি ঠিক বলছো না, তোমাকে আরো করে দেবে, ভয় দেখিয়ে দেবে, গুলিয়ে দিতে পারে তোমাকে জিনিসগুলো কোশ্চেনের পর কোশ্চেন করে। তোমাকে তখন শান্তভাবে হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটাকে। তুমি ওই ধরনের সিচুয়েশন যদি প্র্যাকটিক্যাল লাইফে পড়ো তখন কিভাবে তুমি হ্যান্ডেল করবে, তখন সেটা ওরা দেখবে। তখন তোমাকে, তুমি তোমার অ্যান্সার যদি ঠিক জানো, তুমি তোমার অ্যান্সারে ঠিক থাকবে, টিকে থাকবে ওই অ্যান্সারে, অ্যান্সার চেঞ্জ করবে না। দেখো তারপরে দেখো, দেখো ইন্ট্রোডিউস যখন করবে গ্রিটিংস দিয়ে শুরু করলে, তারপরে তোমার নাম, কোথা থেকে এসছো এটা তুমি বললে। এবারে হচ্ছে তুমি ইংলিশে বলবে কি বাংলায় বলবে। যদি তোমাকে বলে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তুমি যেহেতু একটা ইঞ্জিনিয়ার, অন্তত ইন্ট্রোডাকশনটা ইংলিশে দিও। যদি না মনে হয় যে ইংলিশে কমফোর্টেবল না, তখন তুমি বাংলাতে দিয়ে দিও, বাংলাতে বললেও কিছু এমন হবে না। টেল অ্যাবাউট ইউর এডুকেশন, এডুকেশন ডিটেলস বলবে। তারপরে কি, তুমি যদি ফ্রেশার্স হও তাহলে তোমার কি বলবে, ইন্টারেস্ট বলবে, হবি কি আছে বলবে, এখন তুমি কি করছো, কোন এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, কোন এক্সামগুলো আরও দিতে চাও সেগুলো বলতে পারো। আর যদি এক্সপিরিয়েন্স হও তখন কোন কোন কোম্পানিতে কাজ করেছো, কোম্পানির নেম, কি প্রজেক্টে কাজ করেছো, টাইপ অফ ওয়ার্ক। তুমি যেটা এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা বলবে সেটা থেকে কিন্তু মনে রাখবে কাউন্টার কোশ্চেন হতে পারে। অতএব তুমি যে যে সেকশনটাতে তোমার ডেপথ ভালো আছে সেইগুলোকে বারবার হাইলাইট করবে, সেই পয়েন্টগুলোতে নিয়ে যেতে চেষ্টা করবে যার মধ্যে তোমার ডেপথ ভালো আছে। তারপর তুমি ফ্যামিলি ডিটেলস দিতে পারো, তোমার আপকামিং গোল কি আছে সেই নিয়ে বলতে পারো। দেখো আমি একটা বানিয়ে দিয়েছি যেভাবে বলতে হবে। দেখো প্রথমে থ্যাংক ইউ বললে, তোমাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ বলার জন্য, অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ বলে শুরু করলে। তারপরে তোমার নাম বলবে, তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো সেটা বললে, তোমার গ্র্যাজুয়েশন, বিটেক যে করেছো বা ডিপ্লোমা করেছো সেটা কোন কলেজ থেকে, কোথায়, প্লেসটা কোথায় সেটা বললে। তুমি স্কুলিং কোত্থেকে করেছো বললে, তুমি নিউক্লিয়ার ফ্যামিলি না কি ধরনের ফ্যামিলি থেকে বিলং করো সেটা বললে। তোমার কজন মেম্বার আছে ফ্যামিলিতে, তোমার যদি তুমি এক্সপিরিয়েন্স হও তোমার কেরিয়ার কোন কোম্পানি দিয়ে শুরু করেছো বা রিসেন্ট কোন কোম্পানিতে কাজ করছো, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কোন প্রজেক্টে আছে সেগুলো বলতে পারো। তোমার হবিজ কি আছে সেটা বললে। আলটিমেট গোল কি আছে। ইন্ট্রোডিউস ইউর সেলফ যখনই বলবে, তোমার এমন নয় যে তুমি একদম 5-10 মিনিট ধরে বলতেই থাকছো, শর্ট শর্ট 2-3 মিনিটের মধ্যে তোমাকে করতে হবে, বলে নিতে হবে। দেখো যখনই তুমি ইন্ট্রোডিউস ইউর সেলফ বলবে, যেহেতু তোমার নাম বলছো সেহেতু ওখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, কাউন্টার কোশ্চেন। তোমার নামের অর্থ, দেখো আমার নাম যেমন চিন্ময়, চিন্ময়ের অর্থ কি, ব্লিসফুল, মানে সুখী।
তুমি এবার তোমাকে বলতে পারে তোমার যে নামের অর্থ এটা, তুমি ওই নামটাকে কিভাবে জাস্টিফাই করছো। তুমি একটু এটা নিয়ে তোমাকে একটু স্টাডি করে যেতে হবে। এবার একদম এমন তো নয় যে বলতে পারবে না যে হ্যাঁ জাস্টিফাই করি না নামের সাথে। হ্যাঁ স্যার আমি ওই প্রসেসে আছি বলতে পারো, যে আমি এতটা অ্যাচিভ করেছি লাইফে, সেই হিসাবে আমি নামটাকে জাস্টিফাই করছি। এটা তোমাকে তোমার নামের অর্থ দিয়ে ভেবে রাখতে হবে, বা কিভাবে তুমি বলবে সেটা তোমাকে আগে থেকে প্রিপেয়ার করে যেতে হবে। এবার তোমার নামে যদি কেউ ফেমাস পার্সন থাকে, তা নিয়ে তোমাকে একটু স্টাডি করতে হবে। হতে পারে হিস্ট্রিতে কেউ ছিল সেরকম নামে তোমার নাম, অথবা তোমার অ্যাক্টর হতে পারে, অ্যাক্ট্রেস হতে পারে, যা খুশি হতে পারে। সেই নিয়ে তোমাকে ফেমাস পার্সন কে কে আছে, বৈজ্ঞানিক হতে পারে। তারপরে তোমার হাউ পপুলার ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিনটা কোনো ডে হিসাবে পালন হয় কিনা, বা ওই দিনে কোনো হিস্ট্রিক্যাল ইভেন্ট হয়েছিল কিনা, বা কোনো দিন হিসাবে পালন হয় কিনা, কোনো তোমার ধরো সায়েন্টিস্টের জন্মদিন কিনা, এরকম কোনো হিসাবে পপুলারিটি থাকলে তোমাকে জন্মদিনের ডেটটা কি হিসাবে বিখ্যাত সেটাও জেনে রাখতে হবে। আর তোমার হবি, তোমার আর কিছুতে যদি ইন্টারেস্ট থাকে, প্যাশনেট হও, সেই সম্বন্ধে বলতে হবে। কিন্তু শুধু হবি, শুধু কি ওটা জিজ্ঞাসা করবে না, ওখান থেকে কাউন্টার কোশ্চেন আসবে। অতএব তোমাকে হবিটা নিয়ে ভালো করে স্টাডি করতে হবে। আমি কিন্তু হবি একটা টপিক রেখেছি, ওটা পরের কোনো একটা সেশনে কিভাবে কি কোশ্চেন আসতে পারে ওটা নিয়ে ডিসকাস করে দেব। দেখো এরপর আমরা যেটা করব, নো ইওর প্লেস। প্লেসের মধ্যে কি থাকবে, তোমার কোন প্লেসে জন্ম, কোন ডিস্ট্রিক্টে জন্ম, স্টেট তো ওয়েস্ট বেঙ্গল, আর হচ্ছে ইন্ডিয়া সম্বন্ধে জানতে হবে। দেখো এখানে যখনই প্লেস বলবে তখনই তোমার বাউন্ডারি, জিওলজিক্যাল পজিশন বাউন্ডারিজ গুলো জানতে হবে। বাউন্ডারিজ গুলোর মধ্যে কি দেখো, কান্ট্রির মধ্যে হতে পারে, তোমার স্টেটের মধ্যে হতে পারে, তোমার ডিস্ট্রিক্টে জিজ্ঞাসা করতে পারে। এবার আমার ডিস্ট্রিক্ট হুগলি বলে আমি হুগলির গুলো লিখে দিয়েছি, তোমার ডিস্ট্রিক্টে যেটা হবে তোমাকে সেটা নোট করে নিতে হবে। তোমার ডিস্ট্রিক্টের ম্যাপটা ডাউনলোড করবে, ম্যাপটা দেখলেই তুমি বুঝতে পারবে কোন দিকে কোন কিসের অবস্থান আছে, দেখে তুমি লিখে নেবে। আমি একটা হুগলি, যাদের যাদের হুগলি তাদের জন্য খুবই সুবিধে হয়েছে, কারণ আমি লিখে দিয়েছি। বাকিগুলো দেখো, ইন্ডিয়ার নর্থ ওয়েস্টে কি আছে, পাকিস্তান আফগানিস্তান। নর্থে কি আছে, চায়না নেপাল ভুটান। ইস্টে আছে মায়ানমার বাংলাদেশ। সাউথে আছে শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপ। তো এইগুলো বাউন্ডারি, এই এতগুলো কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করছে ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল কি, নর্থে কি ভুটান সিকিম, ইস্টে বাংলাদেশ, নর্থ ইস্টে আসাম, সাউথে বে অফ বেঙ্গল, সাউথ ওয়েস্টে উড়িষ্যা, নর্থ ওয়েস্টে নেপাল, আর ওয়েস্ট সাইডে আছে বিহার। দেখো আমার ডিস্ট্রিক্ট যদি হুগলি যদি বলি, নর্থে পূর্ব বর্ধমান, নর্থ ওয়েস্টে আছে বাঁকুড়া, ইস্টে দেখো হুগলি রিভার, সাউথ ওয়েস্টে পশ্চিম মেদিনীপুর, সাউথে হাওড়া, নর্থ ইস্টে নদিয়া, সাউথ ইস্টে নর্থ চব্বিশ পরগনা। তুমি তোমার স্টেটটাতে দেখে লিখে নেবে। আর যদি না করতে পারো, বা ম্যাপ যদি ডাউনলোড করতে না পারো, আমাকে বলতে পারো, আমি তোমার ম্যাপের লিঙ্ক যেখান থেকে পাওয়া যায় সেটা আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। কমেন্ট করে জানিও সেটা, বা আমার গ্রুপে জানিয়ে দিও। তারপরে দেখো, আমি যেমন হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিলং করি বলে আমি হুগলি ডিস্ট্রিক্টের ম্যাপটা শেয়ার করে দিয়েছি। তাছাড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, 30টা ডিস্ট্রিক্টের ম্যাপ তো শেয়ার করা আমার দ্বারা সম্ভব নয়, সেই জন্য আমি আমারটা দেখিয়ে নিয়েছি। বাকি যারা হুগলি ডিস্ট্রিক্ট তাদের জন্য এটাই হয়ে যাবে। বাকি দেখে নিও। এই যে চিনসুরা আছে, এটা হচ্ছে ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। বাকি দেখো, পূর্ব বর্ধমান আছে, এদিকে বাঁকুড়া আছে, পশ্চিম মেদিনীপুর আছে, হাওড়া আছে, এই বরাবর হুগলি রিভার আছে, নর্থ চব্বিশ পরগনা আছে, নদিয়া আছে। ম্যাপটা, নিজের ডিস্ট্রিক্টের ম্যাপটা অবশ্যই একবার চোখ বুলিয়ে নিও, অনেক কিছু মনে থাকবে ম্যাপ দেখার সাথে। দেখো তারপরে ডিস্ট্রিক্টের ডিটেলসের মধ্যে এরিয়া কত, কত দেখো হুগলি ডিস্ট্রিক্টে 3149 কিলোমিটার স্কোয়ার, পপুলেশন কত, 55,19,145। সাব ডিভিশন কটা আছে হুগলিতে, 4টে। ব্লক কটা, 18টা।
গ্রাম পঞ্চায়েত 207টা। এটা তোমার ডিস্ট্রিক্টের হিসাবে তোমাকে নেট থেকে সার্চ করে লিখে নেবে, লিখে নিয়ে 2-4 বার পড়লেই এগুলো মনে রয়ে যাবে। মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা, মিউনিসিপ্যালিটি 12টা, পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি 3, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 18, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আগেই বললাম চুচুড়া বা চিনসুরা। ডেন্সিটি কত? 1800 পার কিলোমিটার স্কোয়ারে 1800। লিটারেসি রেট কত? 81.8। এটা জিজ্ঞাসা করে অনেক সময়, এই লিটারেসি রেটটা ইম্পর্টেন্ট। আর সেক্স রেশিও মানে 961টা ফিমেল পার 1000 মেলে। এগুলো জানতে হবে। দেখো আর কি ডিটেলস জানতে হবে, তোমার ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি কে আছে এটা অবশ্যই জেনে রাখতে হবে। দেখো হুগলির জন্য আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে আছে? শ্রীমতী মুক্তারিয়া। আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কে আছে? শ্রী অমনদীপ। তোমার ডিস্ট্রিক্টে তুমি সার্চ করে এই দুটো ডিটেলস লিখে নিও, অনেক সময় জিজ্ঞাসা করে। বাকি দেখো আর কি জানতে হবে, তোমার যেখানে তোমার যেখানে জন্মস্থান সেখানের ডিস্ট্রিক্টের বলতে পারে, বা তোমার পাশাপাশি এলাকার বলতে পারে। ডিস্ট্রিক্টের কি ল্যাটিচিউড, লংটিচিউড, অল্টিচিউড, এই তিনটে জেনে রাখবে। দেখো হুগলির কত? 22 ডিগ্রি। ল্যাটিচিউড মানে নর্থ বোঝায়, 22 ডিগ্রি 54 সেকেন্ড 54 মিনিট। আর লংগিচিউড কত? 88 ডিগ্রি 28 মিনিট ইস্ট। আর অল্টিচিউড মানে কি? সি লেভেল থেকে কতটা RL? 14 মিটার। তোমার ডিস্ট্রিক্টের জন্য লিখে নিও। দেখো তোমার জিজ্ঞাসা করতে পারে তোমার নিয়ার বাই রেলওয়ে স্টেশন কি আছে। যেমন আমাদের আরামবাগ স্টেশনের নাম কি? প্রফুল্লচন্দ্র সেন। জানতে হবে। কটা প্ল্যাটফর্ম আছে, এর এর রে কত, মিন সি লেভেল বা রিডিউস লেভেল কত আছে। কটা ট্রেন পাস হয় জিজ্ঞাসা করতে পারে। ফার্স্ট বা লাস্ট ট্রেনের টাইম কত জিজ্ঞাসা করতে পারে। এবার এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে, প্রফুল্লচন্দ্র সেন কে ছিলেন? ইন্ডিয়ান পলিটিশিয়ান অ্যান্ড ফ্রিডম ফাইটার ছিলেন। আর হচ্ছে চিফ মিনিস্টারও ছিলেন ওয়েস্ট বেঙ্গলের 62 থেকে 67। এইসব জিনিসগুলো তোমার তোমার এলাকার মধ্যে কি আছে তোমাকে এটা একটু সার্চ করে জেনে নিতে হবে। তারপরে দেখো তোমার তোমার ডিস্ট্রিক্টে এগ্রিকালচার কি আছে। যেমন এখানে দেখো পটাটো, জুট, ভেজিটেবিল, হর্টিকালচার ক্রপ এইসব হয়। সয়েল টাইপ কি? ক্লে লোম টু সিল্টি ক্লে লোম। লোম সয়েল, লোম সয়েলটা কি? স্যান্ড, সিল্ট আর ক্লের মিক্সটাকে লোম সয়েল বলে। তারপরে দেখো কি ন্যাশনাল হাইওয়ে আছে এটা জিজ্ঞাসা করে। দেখো হুগলি ডিস্ট্রিক্টে ন্যাশনাল হাইওয়ে NH2 আছে, NH6 আছে। ঝাড়খণ্ড টু কলকাতা। তারপরে দেখো রিভার, নদী কি কি আছে, 5টা বা 6টা, 2টো 3টে এরকম বলে দিতে পারে যে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে থেকে কি রিভার বয়ে গেছে, কি নদী বয়ে গেছে সেগুলো বলো। তাহলে তুমি দেখো হুগলির জন্য আমি লিখে দিয়েছি দামোদর আছে, দ্বারকেশ্বর আছে, হুগলি আছে, মুন্ডেশ্বরী আছে, সরস্বতী আছে। তোমার ডিস্ট্রিক্টের অন্তত 5-6টা রিভারের নাম জেনে নিও নেটে সার্চ করে। আমি এটা হুগলি ডিস্ট্রিক্টের রেসপেক্টে বানিয়ে দিয়েছি। বাকি এটা বই করার প্ল্যান ছিল, যে বই করে নেব, সেখানে তোমার লেখার অপশানটা থাকবে তোমার ডিস্ট্রিক্টের জন্য। সেই জন্য আমি পাশে ইয়োর ডিস্ট্রিক্ট করে জায়গাটা ফাঁকা রেখে দিয়েছিলাম। এগুলো সেই বই মেটেরিয়ালটাই আমি এখানে তুলে দিয়েছি, সেই জন্যই এভাবে বানানো। আর প্রতিটা ডিস্ট্রিক্ট তো আমার বলা সম্ভব নয়, কোনো একটা ডিস্ট্রিক্টকে এক্সাম্পল ধরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি কিভাবে কোশ্চেন এখান থেকে হাইলাইট হতে পারে, কিভাবে জিজ্ঞাসা করতে পারে, যেগুলো তোমাদের জানা খুবই দরকার। নিজেদের ডিস্ট্রিক্ট হিসাবে কি কি জিনিস জানা দরকার সেটা আমি দিয়েছি এখানে। দেখো তোমাদের লোকালিটিতে MLA আর MPর নাম জিজ্ঞাসা করতে পারে। যেমন হুগলি ডিস্ট্রিক্টে দেখো এখানে MLA আছে মধুসূদন বাগ, MP আছে অপূর্ব পোদ্দার। MLA আর MPর নামটা তোমাদেরকে জেনে নিতে হবে। তারপর দেখো হিস্টোরিক্যাল প্লেস কি কি আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যাল প্লেস তোমার আশেপাশে ঐতিহাসিক যে স্থানগুলো আছে এগুলো জানা খুবই দরকার। দেখো আমাদের তারকনাথ টেম্পল আছে তারকেশ্বরে, এটা তো কত সালে হয়েছিল, WBSCTSL একটা কোশ্চেনও এসে গিয়েছিল।
তো শ্রী হংসেশ্বরী টেম্পল আছে, হুগলি ইমামবাড়া আছে, মহেশ লর্ড জগন্নাথ টেম্পল আছে, রামকৃষ্ণ মঠ আছে কামারপুকুরে, ডাচ সেমিটারি চিনসুরাতে আছে, শ্রীরামপুরে রাজবাড়ি আছে, চন্দননগর স্ট্যান্ড, ব্যান্ডেল চার্চ। এগুলো মেন কয়েকটা হিস্টোরিক্যাল প্লেস জেনে রাখবে। কিন্তু হিস্টোরিক্যাল প্লেস জানার সাথে সেটা কি জন্য বিখ্যাত বা কি আছে সেখানে ইনফরমেশন একটুখানি রাখতে হবে, বা সেটা কত সালে কারা বানিয়েছিল, এই ইনফরমেশনগুলো একটু আধটু রাখতে হবে। কারণ ওখান থেকে কাউন্টার কোশ্চেন যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলতে পারবে না, শুধু নামগুলোই বলতে পারবে, বাকি আর কিছু বলতে পারবে না, না জানলে। দেখো, তারপরে আমি আমাদের যে স্টেটের আছে ম্যাপটা আমি দিয়েছি, ম্যাপটা মনে রাখবে। তোমার তোমার যে ডিস্ট্রিক্ট আছে তার আশেপাশে অন্তত কি আছে, বা তোমার স্টেটের নর্থের দিকে কোন ডিস্ট্রিক্টগুলো আছে, এগুলো একটুখানি আইডিয়া থাকা দরকার আছে। এগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে নিতেই পারে। দেখো, তারপরে স্টেট হিসাবে কোনগুলো আমাদের জানতে হবে। দেখো, চিফ মিনিস্টার সবাই জানো, মমতা ব্যানার্জি। কততম এটা জিজ্ঞাসা করতে পারে, 15তম। আমাদের গভর্নর কে আছে, সিবি আনন্দ বোস, 27th, এটা আগেই বলেছি। ক্যাপিটাল কোথায়, কলকাতা। এরিয়া কত, 88,752। পপুলেশন 9 crore, 12,76,115। এটা 2011 সেন্সাস অনুযায়ী আছে। ডেন্সিটি কত পার কিলোমিটার স্কোয়ারে, 1028। সেক্স রেশিও 950। সেক্স রেশিওটা জিজ্ঞাসা করে। আর লিটারেসি রেট ওভারঅল 76.3। মেলে বললে 81.7, ফিমেলে বললে 70.5। ল্যাটিচিউড কত, 21 ডিগ্রি 29 মিনিট নর্থ টু 27 ডিগ্রি 13 মিনিট নর্থ। লংজিটিউড কত, 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট টু 89 ডিগ্রি 52 ইস্ট। অল্টিটিউড 500 মিটার। ডিভিশন কত, 5টা। ডিস্ট্রিক্ট 30টা। এটা ধরতে পারে, কারণ পুরানো আগে যে ডিস্ট্রিক্ট ছিল 23টা ছিল, 7টা নতুন অ্যাড হয়ে 30টা হয়েছে। বিধানসভা বা অ্যাসেম্বলি সিট কটা আছে, 294টা। তারপরে দেখো কি কি আরো ডিটেলস মনে রাখতে হবে। লোকসভাতে সিট কত, 42টা। রাজ্যসভাতে 16টা। হাইকোর্ট কোথায়, কলকাতা হাইকোর্ট। দেখো, স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট। স্টেট বার্ড কি আছে, হোয়াইট থ্রোটেড কিংফিশার। স্টেট ট্রি কি আছে, চিতবান। স্টেট ফ্লাওয়ার শেফালি। স্টেট সং যেটা, এটা তো নতুন হয়েছে, স্টেট সং বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ ঠাকুরের। হাইস্ট পিক কোথায়, সান্দাকফু, কত, 3636 মিটার। ইম্পর্টেন্ট রিভার কি কি আছে, গঙ্গা, হুগলি, মহানন্দা, তিস্তা, দামোদর, ভাগীরথী। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। স্টেটের ডিটেল সম্বন্ধে এইগুলো জিজ্ঞাসা করতেই পারে। দেখো, তারপর ইম্পর্টেন্ট মিনারেল কি কি আছে, কোল পাওয়া যায়, ডলোমাইট পাওয়া যায়, ফায়ার ক্লে, চায়না ক্লে। ইম্পর্টেন্ট ক্রপ, রাইস, টি, জুট, মেজ, পালসেস, পটাটোস। ফল্ক ডান্সেস কি কি আছে, বাউল, কেমতা, রাভা, ছব। ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি, দুর্গাপুজো, নববর্ষ, হোলি, ঈদ উল ফিতর। ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি কি কি আছে, জুট, ট্রি, লেদার, কেমিক্যাল। ইম্পর্টেন্ট হিল স্টেশন, দার্জিলিং, লাভা, মিরিক, কুরসং, কালিম্পং। আর ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ে, NH2, NH6, NH31, 32, 34, 35, 41, 55, 60, 80, 81, 117। কয়েকটা জেনে রাখবে, জেনে রাখলেই হবে। তবে NH যখনই মারবে, এটা কোথা থেকে কোথায় রোডটা আছে সেগুলো একটুখানি ডিটেলসগুলো জেনে রাখবে। দেখো, কান্ট্রি, স্টেট আর ডিস্ট্রিক্টের একসাথে কিছু ডিটেলস আমি পাশাপাশি করে দিয়েছি, এগুলো একটু জানার দরকার আছে। পপুলেশন কোথায় কত, ইন্ডিয়াতে দেখো 141 crore, 9 crore সামথিং আছে, এটা 55 লাখ মতো হুগলি ডিস্ট্রিক্টের জন্য। পপুলেশনের গ্রোথ দেখো, 0.7% অ্যানুয়াল চার্জ, 13.84% ওয়েস্ট বেঙ্গলে, 9.46% হুগলি ডিস্ট্রিক্টে। তোমার ডিস্ট্রিক্টেরটা ফিল করে নেবে,
এরিয়া কত আছে দেখো, এরিয়াটা দেখে নাও, 3149, এটা আগেও বলেছি, এতটা কিলোমিটার স্কোয়ার আছে। ডেন্সিটি কত পার কিলোমিটার স্কোয়ারে? 481 ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে 1028, আর হুগলিতে 1800। 6 রেশিও 943, 950, 961। লিটারেসি রেট কত? 74.04, 76.3, 81.8 হুগলিতে। অ্যাভারেজ প্রেসিপিটেশন 1180, 1750, 1500। তারপরে দেখো, এই ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের কটা বললাম এখন? টোটাল 30টা। ওল্ড কটা ছিল? 23টা ছিল। আর হচ্ছে নিউলি অ্যাডেড ডিস্ট্রিক্ট কটা? 7টা। এবারে ওল্ডগুলো তো ধরবে না কিছু, কিন্তু 7টা ডিস্ট্রিক্ট কি কি অ্যাড হয়েছে সেগুলো ধরতে পারে। দেখো, সুন্দরবন, ইছামতি, বসিরহাট, রাঙা রানাঘাট, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বহরমপুর, এই 7টা নতুন অ্যাড হয়েছে। এবার এই ডিস্ট্রিক্টগুলো কোথা থেকে ক্রিয়েট হয়েছে যদি জিজ্ঞাসা করে, কোন ডিস্ট্রিক্ট থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে? সুন্দরবন কোথা? নর্থ চব্বিশ পরগনা। ইছামতিও নর্থ চব্বিশ পরগনা। বসিরহাটও নর্থ চব্বিশ পরগনা। রানাঘাট হয়েছে নদিয়া থেকে ভেঙে। বিষ্ণুপুর বাঁকুড়া থেকে ভেঙে হয়েছে। জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে ভেঙে। বহরমপুর মুর্শিদাবাদ থেকে ভেঙে। এগুলো সবগুলোই 1 আগস্ট 2022 থেকে লাগু হয়েছে। দেখো, আজকের জন্য আমি এতটুকুই বানাতে পেরেছি। পরে আরো কিছু নো ইওর প্লেসের ডিটেলস আরো কিছু আছে, সেগুলো আমি পরের দিনে অন্য সেশনের মধ্যে সেটা আমি বলে দেব। সেখানের মধ্যে দেখো, লার্জেস্ট আর স্মলেস্ট ডিস্ট্রিক্ট যদি বলে, ঠিক আছে, বাই পপুলেশন যদি বলে, মোস্ট পপুলেটেড কি? নর্থ চব্বিশ পরগনা। আর সব থেকে কম কোথায়? কালিম্পং। এগুলো কয়েকটা জেনে রাখতে হবে জিনিস। আর যদি বলে লার্জেস্ট স্মলেস্ট ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল বাই এরিয়া, যদি বলে এরিয়াতে সব থেকে লার্জেস্ট কি? সাউথ চব্বিশ পরগনা। স্মলেস্ট কি? কলকাতা। আবার হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পপুলেশন ডেনসিটির রেসপেক্টে যদি বলে, ডেনসিটি সব থেকে বেশি কোথায়? কলকাতায়। আর ডেনসিটি সব থেকে কম কোথায়? আলিপুরদুয়ারে। আর হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট লিটারেসি রেট সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে। আর লোয়েস্ট কোথায়? উত্তর দিনাজপুর। সেক্স রেশিও রেসপেক্টে যদি হাইয়েস্ট আর লোয়েস্ট বলে, তাহলে সেক্স রেশিও সব থেকে কোথায় বেশি? দার্জিলিংয়ে 970, আর লোয়েস্ট কত? 908। তাহলে এই ডিস্ট্রিক্টের কয়েকটা আছে, ডিটেলস আছে, যেগুলো হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টের বেসিসে ভাগ করা হয়, সেইগুলো পরের দিনই ডিসকাস করে নেব। এই যে ডিটেলসগুলো আমি আজকে বললাম, এইগুলো থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা কোশ্চেন ধরবেই, একটা দুটো কোশ্চেন। বাকি আরো জেনারেল নলেজ থেকে কোশ্চেন ধরে, ওয়ার্ল্ড নিউজ থেকে কোশ্চেন ধরে। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপ খেলা ফেলা থেকে কোশ্চেন ধরতে পারে। তোমার হবি যদি খেলা থাকে, সেখান থেকে কোশ্চেন ধরবে। তাহলে আজকে এতটুকুই, আবার পরের সেশনে দেখা হচ্ছে। পরের সেশনে ননটেক মোটামুটি 4টে সেশনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অনেকেই বলছিলে ভিডিও করার জন্য। আর হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন করে দাও, তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এরপরে দেখো, আর আর 3টে সেশন হলে আমার ননটেক কভার করে নেব। তারপরে টেকনিক্যালের আমি কোশ্চেন কি কি আসবে সেই ধরনের কোশ্চেনের বেসিসে কয়েকটা আমি লেকচার বানিয়ে দেবো, কারণ বেশি সময় নেই। এইগুলো পড়াশোনা করো, দেখো অনেক হেল্পফুল হবে।